মেয়ের আবদার পূরণ করতে গিয়ে মাত্র একটা ভুলের কারণে সৌরভ আমাকে বলদ উপাধি দিয়ে দিল। কি হয়েছে না হয়েছে পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো আসল ঘটনায় আসি। আসলে অনেকদিন ধরেই মেয়েটা বলতেছিল সে আমার কাছে পুডিং খাবে, পুডিং বানিয়ে দিতে। আজকে আমি সেই প্রিপারেশন নিয়ে পুডিং বানানোর জন্য নেমে পড়ছি। প্রথমে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি চিনি আর পানি দিয়ে। তো ক্যারামেলটা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে আমি ঢেলে নিচ্ছি সেই বাটিটাতে যেটাতে আমি পুডিং সেট করব। তো বাটিতে দিয়ে চারপাশে ছড়িয়ে দিচ্ছি। ক্যারামেলের কালারটা মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। মূলত সবকিছুই সুন্দরভাবে গোছালোভাবে করেছিলাম। এবার এই ক্যারামেলটাকে সেট হতে দিয়ে অন্যদিকে আমি যাচ্ছি মূলত পুডিংয়ের বাকি উপকরণটা রেডি করতে। একটা বোলের মধ্যে একটা ডিম নিয়েছি, তার সঙ্গে দিয়ে দিলাম চিনি। চিনির পরিমাণটা আপনারা নিজেদের ইচ্ছামতো দিবেন, বাড়িয়ে কমিয়ে। তো আমার মনে হয় একটা ডিমের জন্য এই চিনিটাই যথেষ্ট। তো এবার ডিম আর চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে মিশাতে, মিশাতে যখন দেখবেন চিনিটা গলে গেছে, তো এই যে এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আর কোনো চিনি নাই, দানা, দানা ভাব নাই। এই পর্যায়ে দিয়েছি ঘন করে রাখা ১ কাপ দুধ। আপনারা চাইলে গুঁড়া দুধ দিয়েও দিতে পারেন অথবা লিকুইড দুধটাকেও জাল করে ঘন করে নিতে পারেন। তো দিয়ে আমি ডিম আর দুধটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এই যে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এখানে দিয়েছি একটু লেমন ক্রাশ করে, মূলত লেবুর উপরের সবুজ যে খোসাটা। আমার ঘরে আসলে ভ্যানিলা এসেন্স ছিল, বাট সেটা ডেট এক্সপায়ার হয়ে গেছে। তাই ভাবলাম যে একটু লেমন ক্রাশ করে দেই, ভালো হবে। তো এবার দেওয়ার পর ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক ১ চামচ। কনডেন্স মিল্কটা একেবারেই অপশনাল, আপনারা চাইলেও দিতে পারেন আবার না চাইলেও না দিতে পারেন। তো এদিকে ক্যারামেলটা সেট হয়ে গেছে, এর মধ্যে এবার পুডিংয়ের মিশ্রণটা আমি ছেঁকে দিয়ে নিচ্ছি। উপরের লেমন ক্রাশগুলো ছাঁকনির রয়ে গেছে, এবার এগুলোকে একটু চামচের সাহায্যে নেড়ে চেড়ে দিচ্ছি। তো যাই হোক, এবার এটাকে আমি একটা ফয়েল পেপার দিয়ে খুব ভালোভাবে ঢেকে দিচ্ছি। তো ফয়েল পেপার দিয়ে ঢেকে দেওয়ার পর অন্যদিকে চুলায় আগে থেকে আমি পানি গরমের জন্য দিয়েছিলাম, আর তার মধ্যে দিয়েছিলাম একটা ন্যাকড়ার মধ্যে দিয়ে দিলাম সেই পুডিংয়ের বাটিটা, যাতে এটা সরে নড়ে না যায়। আপনারা চাইলে এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে তার উপরেও বাটি বসিয়ে দিতে পারেন। তো যাই হোক, এবার ঢেকে দিলাম। এবার ঢাকনার ছিদ্রের মধ্যে দিয়ে দিচ্ছি একটু টিস্যু, এটাকে বন্ধ করে দিতে হবে। তো ফাইনালি ১০ থেকে ১৫ মিনিট পর এটা হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে একটু খুলে দেখিয়ে দিচ্ছি। তো এই যে দেখেন, এবার এখানে একটা টুথপিক দিয়ে আমি এখানে আপনাদেরকে চেক করে দেখাচ্ছি। আর এই পুডিংটাকে নামিয়ে বেশ কিছুক্ষণ ফ্রিজে রেখে তারপর আমি এটাকে বের করব। তো একেবারেই পুডিংটা যখন ফ্রিজ থেকে বের করব তাদের বাবা মায়ের সামনে, তখনই দেখতে পাবেন কি ভুল হয়েছিল। এর আগে বলতে পারলে কমেন্টে জানাবেন। বাবা, দুই বাপ বেটি চেয়ারে বসে আর একজন টেবিলের উপরে উঠেই বসে গেছে। সাবা, এই যে আজানের সময় হয়ে গেছে, তো তাড়াতাড়ি আসো, আমরা এজন্য তো বসে পড়ছো। গুড। তো আজকে কি ইফতারি করছি, আইডিয়া? দেখছো নাকি তোমরা? দেখো নাই? আচ্ছা, আমি তাহলে দেখাই। হ্যাঁ, তো এই যে হলো ফাইনাল লুক। তো যারা যারা জিজ্ঞেস করেন যে আমার প্রত্যেকটা জিনিসে পারফেক্ট হয় কিনা, তো আজকে দেখাবো একটা আনপারফেক্ট, মানে ওই যেটাই হোক রেসিপি। মানে আমি বলদ বনে গেছি একেবারে। কি এটা কি দেখাইতেছি, দেখো না? আছে না, দেখি এটা কি? ক্ষীর। ক্ষীর ক্ষীর না সন্দেহ, মানে দই নাকি? দাঁড়াও দাঁড়াও, কি এটা কি বানাইছো? একটা বলদামি হয়ে গেছে আমার দ্বারা। কি বলদামি? তুমি তো এমনিতে বলো, নতুন করে আবার কি? আজান দিবি এখন, তাড়াতাড়ি কি করতেছো দেখাও, কি করছো? আল্লাহ পাক জানে কি হয়েছে। কি হয়েছে এটা? এই তোমার কাজ সারাদিনে? আরে বললো না, আমি বললাম না একটা বলদামি করছি, দাঁড়াও আমি চামিচটা ধুয়ে নিয়ে আসি। কি হয়েছে বলো তো? এটা কে খাইতে? কি এটা কি বিষয়টা কি? আরে এটা পুডিং বানাইতে গেছিলাম। পুডিং কে খাইতে চাইছে? আমার মেয়ে। কে তুমি? খাও, বেশি করে খাও এখন। হয় নাই তো এটা? হয়নি না, হইছে। তাহলে কি হয়েছে, সমস্যা কি? হয়নি বলো কেন? তাহলে এরকম কেন? এরকম কেন? থ্যাংক ইউ মা। ওয়েলকাম সোনা। আর একটা থালা বাটি ভাঙতেছে, আর একটা গুলো ফেলে দিছে। এই যে এই সাবা, ওইটাকে আগে দাও, থালা বাটি ভাঙতেছে। এটাকে একটু দাও তো, খাইতে দাও তো এটাকে। এই খাও তো, খাও, এই এখানে খাও। বিসমিল্লাহ। এটা কি পুডিং হয়েছে? পুডিং হয়েছে? মজা হয়েছে?
আসলে বিষয়টা হচ্ছে কি এটার আমি হচ্ছে একটা ডিমের সঙ্গে 1 কাপ হচ্ছে দুধ দিছি, ঘন করা দুধ। আমার এটা মনে ছিল না যে আসলে দুধের সঙ্গে লেবু অ্যাড করলে যেটা হবে। আমি ভাবছি লেবুর উপরটা একটু করে দিতেছি, ক্রাশ করে দিতেছি, এতটা কিছু হবে না। আবার ডিমও তো সঙ্গে আছে, কিন্তু ওইটা দেওয়াতে দুধটা না একটু মানে ছানা টাইপের হয়ে গেছে। দিয়ে পুডিং হয়েছে ঠিকই, সিদ্ধ হয়েছে, সব হয়েছে, কিন্তু ওই যে পানি ছেড়ে দিচ্ছে দুধ থেকে পানি ছেড়ে দিছে দিয়ে আর কি একেবারে পুডিংটা পায়েস হয়ে গেছে। যাই হোক, আপনারা যারা যারা বলেন যে আমার প্রত্যেকটা জিনিস পারফেক্ট হয়, আসলে প্রত্যেকটা জিনিস সবসময় কখনোই পারফেক্ট হয় না। তবে হ্যাঁ, ভুলও হয়, আবার ভুল থেকে শিক্ষা নিয়ে তারপর মানুষ সঠিকটা তৈরি করে ফেলে বা সঠিক যে সিদ্ধান্ত সেটা নিতে পারে। তো এটা আমার একটা মানে একেবারে কি বলবো আনপারফেক্ট একটা রেসিপি। তো জানি না কার কাছে কেমন লাগবে, অনেকে হয়তো বকাঝকাও করতে পারেন। এত সময় হয়ে গেছে, এখন ভিডিওটা এখানে ক্লোজ করতেছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।